রমাদান মাসে কবরের আযাব বন্ধ থাকে। এই কথাটি সঠিক নাকি ভুল, এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আমরা অনেকেই জানি যে রমাদান মাসে কবরের আযাব বন্ধ থাকে বা কবরে কোনো আযাব দেওয়া হয় না। তো এই কথাটি সঠিক নাকি ভুল, এই বিষয়টা আমরা দলিলের আলোকে দেখার চেষ্টা করব। তো এই কথাটি যারা সঠিক বলার চেষ্টা করেন, প্রথম কথা হচ্ছে এই কথাটি মানে প্রথমত কথাটি হচ্ছে এই কথাটি ভুল। এই কথার পক্ষে কোনো শক্তিশালী কোনো দলিল নাই। কিন্তু যারা এই কথার পক্ষে অর্থাৎ যারা বলতে চান যে আসলেই রমাদান মাসে কবরের আযাব বন্ধ থাকে, তারা একটা হাদিস দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করেন। আসুন আমরা হাদিসটা প্রথমে দেখে নেই। যেটা প্রসিদ্ধ হাদিস আমরা অনেকেই জানি। যেমন সহিহ বুখারীর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রমাদানু ফুতিহাত আবওয়াবুল জান্নাহ ওয়া গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে, আমরা যদি অনুবাদ দেখি, যেমন এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমাদান মাস শুরু হয় বা আরম্ভ হয়, তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদেরকে শিকলে বেঁধে রাখা হয়। অর্থাৎ এখানে এই যে একটা অংশ আছে যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অনেকেই এই কথাটি দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করেন যে দেখেন, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার মানে কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। যারা এই কথাটি বলেন তাদের এই কথাটি কখনো এক হতে পারে না। কারণ এখানে বলা হয়েছে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র দরজা বন্ধ করে দেওয়া হয়, যার ফলে কোনো মানুষ অর্থাৎ যারা, ব্যাখ্যা আমরা পরে দেখব, যারা রোজা রাখবে এবং নেক কাজ করবে তারা ওই রমাদান মাসে জাহান্নামে ঢুকবে না। কারণ দরজা বন্ধ করা থাকে। কেন বন্ধ হয় সেটা আমরা পরে জানবো। তার মানে বোঝা গেল দরজা বন্ধ হয় কিন্তু ভিতরে যাদেরকে শাস্তি দেওয়ার বা যাদের শাস্তি হওয়ার তাদের শাস্তি হয়। আর যারা আমরা বলি যে এই রমাদান মাসে কবরের আযাব বন্ধ করা হয়, তার মানে কবরের যত আযাব আছে সব আযাবগুলো বন্ধ হয়। মুমিন বলেন, কাফির বলেন, নতুন বলেন, পুরাতন বলেন, যত মানুষ আছে সবার কবরের আযাব বন্ধ হয়ে যায়। আমরা যারা এই কথা বলি, তো এই কথা আর ওই কথা কখনো এক হতে পারে না। একটা হচ্ছে জাহান্নামের দরজা শুধুমাত্র বন্ধ হয়, আর আরেকটা হচ্ছে জাহান্নামের আহ অর্থাৎ কবরের আযাব দেওয়া হয় না, আযাব বন্ধ হয়ে যায়। ওই কথা কেমনে এক হয়? ওই কথা কখনো এক হয় না। আসুন, যারা দলিল দেন, হয়তোবা কোনো মুহাদ্দিস এই হাদিস থেকে দলিল, ওই তাদের কথার যে দলিল জাহান্নামের রমাদান মাসে কবরের আযাব বন্ধ হয়ে যায়, এই কথা কোনো মুহাদ্দিস গ্রহণ করলেন কিনা এই হাদিস থেকে, এই বিষয়টা একটু আমরা দেখার চেষ্টা করব। আমার হাতে কিতাব আছে, এটা হচ্ছে ফাতহুল বারী, এটা আছে মিরকাতুল মাফাতি, এরপর ইরশাদুস সারি। ওই ৩ কিতাবটা দেখলাম, ৩ কিতাব এবং ইমাম নববীর শারহুল মুসলিম যেটা, ওইটার মধ্যে ওইটাও দেখলাম। সেখানেও ওই একই কথাগুলো উল্লেখ করা হয়েছে। কি কথা উল্লেখ করা হয়েছে আমরা একটু দেখব। এ বিষয়ে আমরা একটা কিতাব দেখব যেটা হচ্ছে মিরকাত। এই মিরকাতের মধ্যে এই যে গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম এর ব্যাখ্যায় ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে ইবারাতুন আন তানাজ্জুহি আনফুসিস সাইম আন রিজসিল ফাওয়াহিশি ওয়া তাখাল্লুসি মিনাল বাওয়াইসি আলাল মাআসি বিকামঈশ শাহাওয়াত। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে এই যে জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়, এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে রোজার কারণে রোজাদারের আত্মা অশ্লীলতার ময়লা থেকে পবিত্র থাকে এবং কামনা বাসনা দমন দ্বারা পাপ থেকে রক্ষা পায়। ফলে সে ব্যক্তি জাহান্নামে যেতে পারে না, তাই দরজা বন্ধ করে রাখা হয়। অর্থাৎ এই কথাটা কিন্তু ওই যে ৪টা কিতাবের নাম বললাম, ইরশাদুস সারি, শারহু মুসলিম, এরপর ফাতহুল বারী, মিরকাত, এগুলোতে এই কথাটি উল্লেখ করা হয়েছে যে এই যে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, তার মানে হচ্ছে রমাদান মাসে ব্যক্তি যখন রোজা রাখে, ওই রোজা রাখার কারণে ওই ব্যক্তি কবিরা গুনাহ থেকে হেফাজত থাকে, কবিরা গুনাহ থেকে হেফাজত থাকে এবং রোজা রাখার কারণে ওই ব্যক্তির সগীরা গুনাহগুলো কি হয়, মাফ হয়ে যায়। তো ওই রকম অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না, কারণ সে কবিরা গুনাহ করবে না এবং সগীরা গুনাহ যেগুলো আছে বা কবিরা গুনাহ যেগুলো আছে রোজার কারণে এগুলো
কি হয়ে যাবে, মাফ হয়ে যাবে, যার ফলে ওই ব্যক্তিকে জাহান্নামে ঢুকানো হবে না, ওই ব্যক্তিকে জান্নাতে ঢুকানো হবে। আর জাহান্নামে যে ঢুকানো হবে না, তার কারণে রাসূলুল্লাহ বলেছেন যে জাহান্নামের দরজাগুলো ওই রমাদান মাসে বন্ধ করে দেওয়া হয়। তো এখান থেকে দেখলাম কোন মুহাদ্দিস এই কথা মানে গুল্লিখাত আবওয়াবু জাহান্নাম এই শব্দ দ্বারা এটা কখনো গ্রহণ করেন নাই যে জাহান্নামের কি করা হবে, রমাদান মাসে কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়, এই কথাটা কোনো মুহাদ্দিস বলেন নাই। সুতরাং যারা এই কথাটি দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করেন, এই হাদিসের লফজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় ওই হাদিস দিয়ে ওইটা দলিল কখনো হয় না। এবং এই হাদিসের ব্যাখ্যা দেখলেও দেখা যায় যে ওই হাদিসের কোনো ব্যাখ্যায় কোনো মুহাদ্দিস এই কথা গ্রহণ করেন নাই যে এই হাদিস দ্বারা বোঝানো হয়েছে যে রমাদান মাসে কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। সুতরাং এই হাদিস দিয়ে দলিল দেওয়া হচ্ছে ভিত্তিহীন। আসুন এরপরে আমরা দেখব যে কেউ কেউ একটা হাদিস দিয়ে দলিল দেওয়ার চেষ্টা করেন যে রমাদান মাসে কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়। আসুন আমরা প্রথমে হাদিসটা দেখে নেই। হাদিসটা ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ উনার আহলুল কুবুর এই কিতাবের মধ্যে, আহলুল কুবুর এই কিতাবের পৃষ্ঠা নাম্বার হচ্ছে ৬০, সেখানে উল্লেখ করা হয়েছে। তিনি ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে রাওয়া বিইসনাদিন দাঈফিন আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আযাবাল কবরি ইউরফাউ আনিল মাউতা ফি শাহরি রমাদান। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ তিনি বলেন দাঈফ সনদে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি রিওয়ায়াত আছে বা বর্ণনা আছে যে তিনি বলেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছেন যে রমাদান মাসে এই মৃত ব্যক্তির যেই আযাব দেওয়া হয় কবরে, ওই আযাবগুলো ইউরফাউ তুলে নেওয়া হয়। অর্থাৎ মৃত ব্যক্তিদেরকে কোনো আযাব দেওয়া হয় না। অর্থাৎ এক কথায় বলতে গেলে ওই যে কথাটা যারা বলেন যে রমাদান মাসে কবরের আযাব বন্ধ থাকে, তাদের কথার পক্ষে এই কথাটা। কিন্তু এখানে ২ টা কথা। প্রথম কথা হচ্ছে হাদিসটার মান হচ্ছে দঈফ। ২ নাম্বার কথা হচ্ছে এই হাদিসটার কোনো সনদ নাই। এই হাদিসটা শুধুমাত্র এই একটা কিতাব ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহর এই আহলুল কুবুর কিতাবের মধ্যে পাওয়া যায়। এরপর এই হাদিসটাকে অনেকেই ২-১ জন তাদের নিজ নিজ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন। যেমন ইমাম সুয়ুতি রাহিমাহুল্লাহ যে শারহুস সুদুর কিতাবের মধ্যে এই হাদিসটা ইবনে রজব হাম্বলি থেকে নকল করেছেন। তো ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ এই হাদিসটি উল্লেখ করার পর এখানে ২ টা কথা পাওয়া যায়। একটা হচ্ছে হাদিসের মান হচ্ছে দঈফ, ২ নম্বর হচ্ছে হাদিসটা সনদবিহীন। প্রথম কথা হচ্ছে এই ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ এই যে কিতাব আহলুল কুবুর এই কিতাবের মধ্যে এই হাদিসটা উল্লেখ করেছেন, পরে আরো কিছু হাদিস উল্লেখ করেছেন। ইবনে রজব হাম্বলি রাহিমাহুল্লাহ পরের সব হাদিসগুলোতে তিনি সনদ সহ উল্লেখ করেছেন যে কোন কিতাবের মধ্যে বা এই হাদিসটা কোন কিতাব থেকে তিনি নকল করেছেন সেটা উল্লেখ করেছেন। কিন্তু এই হাদিসে তিনি কোনো কথা তিনি উল্লেখ করেন নাই। তো যেখানে সনদ ছাড়া একটা কথা সেখানে এত বড় একটা আকীদার বিষয়ে কেমনে দলিল হয়, পরে আসছি আমরা সেই কথায়। প্রথমত এই হাদিসটার মান হচ্ছে দঈফ। কারণ অনেকে বলতে পারেন দঈফ হাদিস দিয়ে তো আমল করা যায় বা দঈফ হাদিস তো মানা যায়, তাহলে সমস্যা কি? হ্যাঁ, দঈফ হাদিস দিয়ে মানা যায়। তবে সেটা কোন ক্ষেত্রে মানা যায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। সেটা মুহাদ্দিসদের অনেক মুহাদ্দিসরা এই কথাই বলেছেন। কি বলেছেন? যদিও এখানে এক ধরনের ইবারত যেমন এখানে উল্লেখ করা হয়েছে যে ওয়াদ-দাঈফু গায়রুল মাওদু বিইনফিরাদিহি ইউ'মালু আলাইহি ফিল ফাদাইলি ইস্তিহবাবান ওয়ালা ইহতাজ্জু বিহি ফিল আহকাম। যেটা ইমাম মুফতি আমিমুল ইহসান রাহিমাহুল্লাহ উনি উনার মিজানুল আখবার কিতাবের ৮৫ পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে দঈফ হাদিস যদি সেটা মওদু না হয় এবং এটা যদি একক রাবী কর্তৃক এককভাবে বর্ণিত হয়, তবুও এটা ফজিলতের ক্ষেত্রে এটা দিয়ে আমল করা যায়, এটা দিয়ে আমল করা হচ্ছে মুস্তাহাব। ওয়ালা ইহতাজ্জু বিহি ফিল আহকাম, কিন্তু আহকামের ক্ষেত্রে, হুকুম আহকামের ক্ষেত্রে, আকাইদের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে কখনো দঈফ হাদিস দিয়ে কি করা যায় না, দলিল দেওয়া যায় না। দঈফ হাদিস দিয়ে আমলের ক্ষেত্রে, তারগিব ও তারহিবের ক্ষেত্রে আমল করা যায়। যেমন নামাজ পড়লে এই সব পাওয়া যায়, নামাজ না পড়লে এই গুনাহ হয়, এরকম হাদিস যদি দুর্বলও হয় তবুও ওই রকম হাদিস দিয়ে হাদিস বলা যায়, বর্ণনা করা যায়। কিন্তু এরকম যে
কবরের আযাব বন্ধ থাকে রমাদান মাসে, এটা একটা আকীদার বিষয়। আর এরকম আকীদার বিষয়, আহকামের বিষয় কখনো দঈফ হাদিস দিয়ে দলিল হয় না। তার মানে দেখা গেল এটা দঈফ হাদিস, কিন্তু এটা আহকামের বিষয়, এজন্য এটা দিয়ে দলিল কখনো সাব্যস্ত হয় না। এরপরে আমরা দেখলাম যে ওই হাদিসটা সনদবিহীন। শুধুমাত্র আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন এরকম একটা কথা। কিন্তু এটার সনদ কি কোন নির্ভরযোগ্য কিতাবে আছে? কোন নির্ভরযোগ্য কিতাবে এটা পাওয়া যায় না। শুধুমাত্র ইবনে রজব হাম্বলীর এই কিতাবের মধ্যে পাওয়া যায়। আর এটা থেকে অনেকেই ইবনে রজব হাম্বলীর বরাত দিয়ে অনেকে উল্লেখ করেছেন। আসুন, এটা বললাম আমি আমার কথা। আসুন আমরা একজন ইমামের কথা বলি, যিনি হাম্বলী মাযহাবের একজন ইমাম। যেমন ইমাম মুহাম্মদ ইবনে আহমদ ইবনে সালেম ইবনে সুলাইমান আস-সাফারিনি হাম্বলী রাহিমাহুল্লাহ। তিনি ইবনে রজব হাম্বলীর যে এই কথাটা, যেটা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কবরের আযাব কি করা হয় রমাদান মাসে তুলে নেওয়া হয়। এই বক্তব্যটি উল্লেখ করার পর তিনি বলেন কুলতু, অর্থাৎ ওই সাফারানি সাফারিনি রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে কুলতু, আমি বলি, ওয়াহাযা ইন্নামা হুয়া মুজাররাদু যাম লা দালিল আলাইহি ফায়াজিবু আইয়াত রাহা। অর্থাৎ এখানে উল্লেখ করা হয়েছে ওই সাফারিনি রাহিমাহুল্লাহ তিনি বলেন যে আমি বলি এই হাদিস শুধুমাত্র ধারণা মাত্র, এর পক্ষে কোনো দলিল নাই। এরকম হাদিসের দিকে আমরা যেন ঝুঁকে না পড়ি যারা রাসূলুল্লাহর হাদিসের স্বাদ পেয়েছে। এরপরে এক অংশে বলা হয়েছে যে ফাইন্নাহু হাযামা বিআন্না আযাবাল কবরি ইউরফাউ ফি জামিই শাহরি রমাদান কাদ ওয়াকাদ আলিমতু আন্নাল হাদিসা দাঈফুন ওয়াদ দাঈফু লা ইয়ামবানি আলাইহি মিসলু হাযাল আসলিল আযীম। অর্থাৎ এই ইমাম সাফারিনী রাহিমাহুল্লাহ তিনি বলেন যে এই যে যেটা বলা হয়, যে ইবনে রজব হাম্বলী রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে রমাদান মাসে কবরের আযাব কি করা হয়, বন্ধ করে দেওয়া হয়। এটা কাজ আলিম তো আন্নাল হাদিসা দাঈফুন, আমরা জানি যে হাদিসটা হচ্ছে দাঈফ, যেটা ইবনে রজব হাম্বলী তিনি নিজেই বলেছেন। সুতরাং এরকম দলিল দিয়ে, দাঈফ হাদিস দিয়ে এরকম আকীদার বিষয়ে কোনো দলিল হয় না, যেটা আল বুহুরুজ যাখিরা কিতাবের প্রথম খণ্ডের 246 নং পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে। সুতরাং এখান থেকে দেখা গেল ইমাম সাফারিনী রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে এরকম দঈফ হাদিস দিয়ে কি করা যায় না, আকীদার বিষয়ে দলিল হয় না। এরকম দঈফ হাদিস দিয়ে এরকম বিষয়ে কখনো দলিল নেওয়া যায় না। পাশাপাশি আমরা যদি উসুলের কিতাব দেখি তাহলে দেখা যায় দঈফ হাদিস দিয়ে এরকম আকীদার বিষয়ে কোনো আকীদার বিষয়ে এরকম দঈফ হাদিস দিয়ে দলিল দেওয়া যায় না, যেটা বিভিন্ন ইমাম কি করেছেন বলেছেন। তবে দঈফ হাদিস দিয়ে আমল করা যায়, আমলের ক্ষেত্রে বলা যায়। কিন্তু এখানে কবরের আযাব বিষয়টা হচ্ছে আকীদার বিষয়। এছাড়া এই যে একটা মাত্র হাদিস, শুধুমাত্র এই একটা হাদিস, এরপরও এটার সনদ ছাড়া কথা, কোথায় পেয়েছেন, কোন কিতাবের মধ্যে আছে, এই সনদের মধ্যে কে কে আছেন, এই বিষয়ে কোনো কথা পাওয়া যায় না। সুতরাং এরকম দলিল দিয়ে কখনো একথা বলা যায় না যে কবরের আযাব কি করা হয়, রমাদান মাসে বন্ধ করে দেওয়া হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় থেকে বুঝার তৌফিক দান করেন। মোট কথা যেটা, যে রমাদান মাসে কবরের আযাব বন্ধ করে দেওয়া হয়, এই কথা কখনো সহি কোনো কথা নয়, নির্ভরযোগ্য কোনো কথা নয়, কোনো ইমামের কোনো কথা নয়, বা কোনো হাদিস দ্বারা সাব্যস্ত নয়, বা কোনো আকীদার কিতাব দ্বারা সাব্যস্ত নয়। সুতরাং আমরা এরকম বিষয় বলা থেকে হেফাজত থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয় বোঝার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।